بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাজ্জাদ ভাই তিনি জানতে চেয়েছেন যে তার এলাকার মসজিদ হলো বেদাতি মসজিদ, অর্থাৎ মসজিদে বেদাতি না, মুসল্লিরা বেদাতি, মানে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলো তারা বেদাতে নিমজ্জিত রয়েছে। তো এই বেদাত চর্চা করা হয় এমন মসজিদে দান করা যাবে কিনা মসজিদের উন্নয়ন কল্পে, এই ছিল তার প্রশ্নর নির্যাস। উত্তর হলো আবিল্লাহি তৌফিক। ভাইজানকে বলবো যে আপনি চেষ্টা করুন হেদায়েতি মসজিদ পান কিনা। হেদায়েতি মসজিদ পেলে সেই মসজিদে আপনি দান করবেন, ওই মসজিদে আপনার অনুগ্রহ দান পাওয়ার বেশি যোগ্য। আর যদি না পান আর তারা যদি পিড়াপিড়ি করে তাহলে আপনি দিয়ে দেবেন। আর আপনি যখন দেবেন দান তখন আপনার নিয়ত থাকবে যে ওরা নামাজ পড়বে, মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহর বান্দারা এখানে এসে নামাজটা পড়বে। নামাজ একটা উত্তম ইবাদত। তো আপনি নামাজের উদ্দেশ্যে আপনি দেবেন, যে এখানে মুসল্লিরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে ইত্যাদি। বিদআতের উদ্দেশ্যে আপনি দেবেন না। তো যদি আপনাকে দিতেই হয় বা দেখেন যে মসজিদটা সহযোগিতা না করলে হচ্ছে না, তো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত থাকবে মুসল্লিদের নামাজ পড়ার বিষয়ে তাদেরকে সহযোগিতা করা। আর এটা একটা উত্তম কাজ সালাতের ক্ষেত্রে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তিনি অবরুদ্ধ হয়েছিলেন ওই খারেজিদের পক্ষ থেকে, এই জঙ্গিবাদ, সে যুগের জঙ্গিদের পক্ষ থেকে যখন অবরুদ্ধ হয়েছিলেন, তখন এই জঙ্গিরা ওসমানকে বিতাড়িত করেছিল এবং তার ঘরে অবরুদ্ধ করে রেখেছিল, আর তারা নিজেরাই ইমামতি করত। তখন সে যুগের জনগণ বলেছিলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন জনগণের ইমাম আর এরা হল ফিতনার ইমাম, তো এরাই তো এখন নামাজ পড়াচ্ছে, তো এদের পিছনে নামাজ পড়বো কি না? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দেখো মানুষ যে কাজগুলি ভালো করে তার ভিতরে সর্বোত্তম কাজ হলো নামাজ, সুতরাং তারা যখন নামাজ পড়বে তাদের পিছনে তোমরা নামাজ পড়বে। তো এই খারেজিরা জঘন্য ব্যক্তি, সৃষ্টির সেরা অধম, মানে বেদাতিদের ভিতরে একবারে চরম বেদাতি বলা যেতে পারে, যাদেরকে কেলাবুন নার বলা হয়েছে, জাহান্নামের কুকুর বলা হয়েছে ইবনে মাজাহ শরীফে। তো তাদের পিছনে সাহাবে ওসমান, খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে বলেছেন এবং বলেছেন নামাজ একটি উত্তম আমল মানুষদের, সুতরাং যখন তারা এই উত্তম আমলটি করবে তাদের সঙ্গে থাকবে। এখান থেকে প্রমাণ হয়, বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণ হয় যে এটা বেদাতি মসজিদেও এই নির্দিষ্ট কোনো প্রকল্পের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, দান করা যেতে পারে। যেমন এখানে বলা হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত যখন করবে, জিকির আজকার করবে সুন্নতি তরিকা যদি করে থাকে, তো যে কাজগুলি বৈধ, বিধিসম্মত, শরীয়তসম্মত, সে কাজগুলি সম্পাদনের উদ্দেশ্যে সহযোগিতা করা বিধিসম্মত হবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ অবৈধ হবে না। তবে বেদাতি মুসল্লিদের মসজিদ থেকে হেদায়েতি মুসল্লিদের মসজিদ বেশি উপযুক্ত এ সমস্ত দান খয়রাতের জন্য। এরপরও সহযোগিতার হাত বাড়ানো যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। নিয়াতকে স্বচ্ছ রেখে শুধুমাত্র সৎ আমলগুলি, যে আমলগুলি সুন্নাহসম্মত, এই আমলগুলি নিয়াতে এই জাতীয় মসজিদে দান করা বিধিসম্মত হবে। আশা করা যায় উত্তর পেয়েছেন। ধন্যবাদ।